পানি বাড়ছে, সেই সঙ্গে কয়েক জেলায় ভাঙনপ্রবণ হয়ে উঠেছে নদ-নদী। কোথাও বিলীন হয়ে গেছে বসতবাড়ি, ভেঙে গেছে ক্ষেতের ফসল, ভেঙে গেছে রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা, কোথাও তীর রক্ষা বাঁধ নিজেই ভাঙনের ঝুঁকিতে। উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে নদীপাড়ের মানুষের। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শতবর্ষ ছুঁই ছুঁই মঞ্জিল সরকার জীবনের পুরোটা সময় কেটেছে যমুনার সঙ্গে লড়াই করে। একবার দুবার নয়, ২২ বার নদী ভাঙনে হারিয়েছেন ভিটেমাটি। জীবনের এই পড়ন্ত বেলায় সিরাজগঞ্জের চৌহালির চাঁদপুর গ্রামে শেষ সম্বল দিয়ে ৮ শতক জমি কিনে ছোট্ট একটি ঘর করেছিলেন তিনি। কিন্তু কয়েক সপ্তাহের ভয়াবহ ভাঙনে সেই ঘরটিও এখন নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কায়। ওই চরে থেকে বাইরে হিনাইছি তো অবস্থা তো এইভাবে খালি অবস্থায় বাইরেই যায়। আর আল্লাহ যে কোনো নেবে ওটা আমাদের কর্দ নাই, আমরা তো আমি মেরেই যাবো। যদি আপনারা যদি সবাই মিলে যদি বাইন্দা জুল দেন তাহলে আমরা তেগাস মারা বাঁচব। চৌহালি উপজেলার আহসাননগর হতে এনায়েতপুর মাইজ গ্রাম পর্যন্ত বন্যা ও নদীতীর ভাঙন ঝুঁকি ব্যবস্থাপনা বিনিয়োগ কর্মসূচির আওতায় প্রায় ৭.৫ কিলোমিটার তীর রক্ষা বাঁধের জিও ব্যাগ ফেলার কাজ শেষ হলেও ব্লক বসানো নিয়ে চলছে নানা জটিলতা। দুই সাইডে সামান্য কিছু জিও ব্যাগ আমরা ভরে রাখছি, হয়তো আমরা অবজারভেশনে রাখছি এবং আমরা ওই জায়গাতে জিও ব্যাগগুলো দিয়ে দেব। যতক্ষণ পর্যন্ত ভাঙা বন্ধ না হয় আমরা চেষ্টা করব এই জিও ব্যাগের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এগুলি রক্ষা করার চেষ্টা করা। সাম্প্রতিক নিম্নচাপ, মৌসুমি বৃষ্টি ও জোয়ারের প্রভাবে ভাঙনপ্রবণ হয়ে উঠেছে উপকূলীয় জেলা বরগুনার প্রধান ৩ নদী পায়রা, বিষখালী ও বলেশ্বর। ৩ বার বাড়িঘর করছি, ৩বার ভাঙ্গে চুরিয়ে গেছে। আমাকে খুব কষ্ট হয়, নদীতে ঘর বাড়ি কিছুই নেই, আমাকে সব ভাঙ্গে চুরি চুরমার হয়ে গেছে। বেড়িবাঁধগুলো শক্ত বেড়িবাঁধ করতে হবে। আমরা যেটা দেখি যে পানি উন্নয়ন বোর্ড এই বেড়িবাঁধ বা নদী ভাঙন রোধে কাজ করে বর্ষা মৌসুমে, তখন আসলে এটা উপযুক্ত সময় না। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে জেলায় প্রায় ৭২ কিলোমিটার নদী তীর ভয়াবহ ভাঙন ঝুঁকিতে রয়েছে। অথচ ভাঙন রোধে প্রকল্পের অনুমোদন মিলেছে মাত্র ১৩ কিলোমিটার এলাকার। প্রকল্পগুলো যদি অনুমোদন হয় তাহলে আমরা এই জায়গাগুলোতে নদী ভাঙন রোধে ব্যবস্থা নিতে পারবো। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।